আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাতুহ। সুপ্রিয় ভাই ও বোনেরা, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরা প্রত্যেকেই হয়তোবা জানি যে দুনিয়াতে ভবিষ্যতে এক দাজ্জালের আগমন ঘটবে। দাজ্জাল প্রথমে নিজেকে মাসিহ বা ঈসা আলাইসাল্লামের মতো অলৌকিক ক্ষমতার দাবি করবে, আর পরে সে নিজেকে সরাসরি আল্লাহ হিসাবে দাবি করবে। কারণ সে আল্লাহর ইচ্ছা অনুযায়ী অনেক অলৌকিক কাজ করে দেখাবে। সে আল্লাহর মেয়েকে হুকুম করবে, আর আল্লাহর ইচ্ছায় বৃষ্টি হবে। আর যেসব এলাকায় মানুষ তাকে আল্লাহ হিসাবে মানবে না, সেখানে বৃষ্টিপাত বন্ধ হয়ে দুর্ভিক্ষ হবে। দাজ্জালের অন্য অলৌকিক কাজের মধ্যে থাকবে তার সাথে রুটির পাহাড় এবং পানির নহর, যা সে মানুষের মাঝে বিতরণ করবে। সে মৃত মানুষকে জীবিত করে দেখাবে এবং সে একজনকে বলবে, আমি আল্লাহ, আমাকে মানো। এর প্রমাণ হিসাবে সে একটা জিনকে তার মা বাবার সুরতে হাজির করবে, আর ওই জিন তার মা বাবা সেজে বলবে দাজ্জালই হচ্ছে আল্লাহ, তাকে আল্লাহ বলে মেনে নিতে বলবে। না মানলে দাজ্জালের পক্ষ থেকে কঠিন সাজা দেয়া হবে। সে এক যুবককে হত্যা করে আবারও জীবিত করবে। এরকম অনেক কাহিনীরই জন্ম দেবে সেই দাজ্জাল। এতটুকু জানার পর হয়তোবা আপনার মনে প্রশ্ন জাগছে, সত্যিকার অর্থে কে এই দাজ্জাল? সে মানুষ নাকি অন্য কিছু? কেন সে দুনিয়াতে আসবে, কবে আসবে, আর কতদিনই বা থাকবে সে? মানুষের সাথে তার আচরণ কেমন হবে? আমাদের আজকের এই ভিডিওতে জানাবো এই সকল বিষয়ের বিস্তারিত, যা একজন মুসলিম হিসেবে আমাদের অবশ্যই জেনে রাখা উচিত। তার জন্য ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখা। ভিডিও আপলোড করা মাত্রই খুব দ্রুত নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। তো চলুন এবার চলে যাওয়া যাক বিস্তারিত আলোচনায়। হযরত আব্দুল্লাহ ইবনে বুশর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহাযুদ্ধ জয়ের মাঝখানে সময় যাবে 6 বছর। সপ্তম বছরে দাজ্জাল আত্মপ্রকাশ করবে। ইবনে মাজাহ খণ্ড 2 পৃষ্ঠা 137। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জাল দুনিয়াতে অবস্থান করবে 40 দিন। সেই সময় প্রথম একটি দিন 1 বছরের সমান হবে, দ্বিতীয় দিনটি হবে 1 মাসের সমান, তৃতীয় দিনটি 1 সপ্তাহের সমান হবে, অবশিষ্ট দিনগুলো সাধারণ দিনের মতো হবে। অর্থাৎ 360 যোগ 30 যোগ 7 যোগ 37 সমান সমান 439 দিন। সহিহ মুসলিম খণ্ড 4 পৃষ্ঠা 2250। এবার যাওয়া যাক দাজ্জালের পরিচয় পর্বে। দাজ্জাল মানবজাতিরই একজন হবে। মুসলমানদের কাছে তার পরিচয় তুলে ধরার জন্য এবং তার ফিতনা থেকে তাদেরকে সতর্ক করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিচয় বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। মুমিন বান্দাগণ তাকে দেখে সহজেই চিনতে পারবে এবং তার ফিতনা থেকে নিরাপদ থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যেই সমস্ত পরিচয় উল্লেখ করেছেন, মুমিনগণ সেই ব্যাপারে পূর্ণ অবগত থাকবে। দাজ্জাল অন্যান্য মানুষের তুলনায় স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী। তার শারীরিক গঠনের বর্ণনাও প্রদান করেছেন। তিনি বলেন, দাজ্জাল হবে বৃহদাকার একজন যুবক পুরুষ। শরীরের রং হবে লাল এবং বেটে, মাথার চুল হবে কোঁকড়া, কপাল হবে উঁচু, বক্ষ হবে প্রশস্ত এবং চক্ষু হবে টেরা, এবং তা আঙ্গুর ফলের মতো উঁচু হবে। বুখারী কিতাবুল ফিতান। দাজ্জাল নির্বংশ হবে, তার কোনো সন্তান থাকবে না। বুখারী কিতাবুল ফিতান। বিভিন্ন হাদিসে দাজ্জালের চোখ অন্ধ হওয়ার কথা বর্ণিত হয়েছে। কোনো কোনো হাদিসে বলা হয়েছে দাজ্জাল অন্ধ হবে, কোনো হাদিসে আছে তার ডান চোখ অন্ধ হবে, আবার কোনো হাদিসে আছে তার বাম চোখ হবে অন্ধ। মোট কথা, তার 2টি চোখের মধ্যে একটি চোখ অন্ধ থাকবে। তবে ডান চোখ অন্ধ হওয়ার ব্যাপারে হাদিসগুলো বুখারী এবং মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। বুখারী কিতাবুল ফিতান। মোট কথা, দাজ্জালের অন্যান্য লক্ষণগুলো কারো কাছে অস্পষ্ট থেকে গেলেও অন্ধ হওয়ার বিষয়টি কারো কাছে অস্পষ্ট থাকবে না। তাছাড়া দাজ্জালকে চেনার সবচেয়ে বড় দৃষ্টি খুলে দিবেন, ফলে সে দাজ্জালকে দেখে সহজেই চিনতে পারবে। যদিও ইতিপূর্বে সে ছিল অশিক্ষিত, কাফের ও মুনাফেক লোক তা দেখেও পড়তে পারবে না। যদিও সে ছিল শিক্ষিত এবং পড়াশোনা জানা লোক। কারণ কাফের ও মুনাফেক আল্লাহর অসংখ্য সুস্পষ্ট দলিল প্রমাণ দেখেও ঈমান আনয়ন করেনি। ফতহুল বারী 13/100। দাজ্জাল কোথায় থেকে বের হবে? দাজ্জাল বের হওয়ার স্থান সম্পর্কেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিয়েছেন। সে পূর্ব দিকের পারস্য দেশ থেকে বের হবে। সেই স্থানটির নাম হবে খোরাসান। সেখান থেকে বের হয়ে সে সমগ্র দুনিয়া ভ্রমণ করবে, তবে মক্কা এবং মদিনায় প্রবেশ করতে পারবে না। ফেরেশতাগণ সেদিন মক্কা মদিনার প্রবেশপথে তরবারি নিয়ে পাহারা দেবে। নবী করিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পূর্বের কোনো একটি দেশ থেকে দাজ্জালের আবির্ভাব ঘটবে, যার বর্তমান নাম খোরাসান। তিরমিজি অধ্যায় কিতাবুল ফিতান। সহিহ হাদিসের বিবরণ অনুযায়ী দাজ্জালের জন্য মক্কা এবং মদিনাতে প্রবেশ নিষিদ্ধ থাকবে। মক্কা এবং মদিনা ব্যতীত পৃথিবীর সকল স্থানেই সে প্রবেশ করবে। ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসে এসেছে, অতঃপর দাজ্জাল বলল, আমি হলাম দাজ্জাল, অচিরেই আমাকে বের হওয়ার অনুমতি দেয়া হবে। আমি বের হয়ে 40 দিনের ভেতরে পৃথিবীর সমস্ত দেশ ভ্রমণ করব। তবে মক্কা মদিনায় প্রবেশ করা আমার জন্য নিষিদ্ধ থাকবে। যখনই আমি মক্কা মদিনায় প্রবেশ করতে চাইব,
তখনই কোষমুক্ত তলোয়ার হাতে নিয়ে ফেরেশতাগণ আমাকে তাড়া করবে। মক্কা মদিনার প্রত্যেকটি প্রবেশপথে ফেরেশতাগণ পাহারা দেবে। মুসলিম অধ্যায় কিতাবুল ফিতান। সেই সময় মদিনা শরীফ 3 বার কেঁপে উঠবে এবং প্রত্যেক মুনাফেক এবং কাফেরকে বের করে দেবে। তারা দাজ্জালের নিকট যাবে এবং তার ফিতনায় পড়বে এবং তাদের অধিকাংশই হবে মহিলা। দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য পুরুষরা তাদের স্ত্রী, মা, বোন, কন্যা, ফুফু এবং অন্যান্য স্বজন মহিলাদেরকে রশি দিয়ে বেঁধে রাখবে। দাজ্জালের অধিকাংশ অনুসারী হবে ইহুদি, তুর্কি এবং অনারব লোক। তাদের নেতৃত্বে তারা বিশ্ব পরিচালনা করবে। নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জালের অধিকাংশ অনুসারী হবে ইহুদি এবং মহিলা। মুসনাদে আহমদ। তিনি আরও বলেন, ইস্পাহানের 70,000 ইহুদি দাজ্জালের অনুসরণ করবে। তাদের সবার পরনে থাকবে সেলাইবিহীন চাদর। মুসলিম অধ্যায় কিতাবুল ফিতান। গ্রাম্য অশিক্ষিত লোকেরা মূর্খতার কারণে এবং দাজ্জালের পরিচয় সম্পর্কে তাদের জ্ঞান না থাকার কারণে দাজ্জালের অলৌকিক ক্ষমতা দেখে তারা ফিতনায় পড়বে। মহিলাদের ব্যাপারটিও অনুরূপ হবে। তারা সহজেই যে কোনো জিনিস দেখে দ্রুত প্রভাবিত হয়ে পড়বে। বিপরীতে কারা দাজ্জাল থেকে নিজেকে রক্ষা করতে পারবে, এই নিয়ে একটি ঘটনা জানলেই সহজেই বুঝতে পারবেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দাজ্জাল আত্মপ্রকাশ করলে ঈমানদার ব্যক্তিদের মধ্যে একজন যুবক তার কাছে যাবে। তার সাথে ইচ্ছা করছি। প্রহরীরা বলবে, তোমার রবের প্রতি কি তোমার ঈমান নেই? সে বলবে, আমাদের রবের ব্যাপারে তো কোনরূপ গোপনীয়তা নেই। তারা বলবে, একে হত্যা করো। কিন্তু তাদের মধ্যে কেউ কেউ বলাবলি করবে, তোমাদের রব কি তোমাদেরকে তার অগোচরে কোনো ব্যক্তিকে হত্যা করতে নিষেধ করেনি? সুতরাং তারা তাকে দাজ্জালের কাছে নিয়ে যাবে। যখন মুমিন ব্যক্তি দাজ্জালকে দেখবে, তখন সে সঙ্গে সঙ্গে বলবে, হে লোক সকল, এ তো সেই দাজ্জাল যার প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। এরপর দাজ্জালের নির্দেশে তার দেহ থেকে তার মাথা বিচ্ছিন্ন করে দেয়া হবে, তার পেট ও পিঠ উন্মুক্ত করে তাকে পেটানো হবে, আর বলা হবে, তুমি কি আমার প্রতি ঈমান স্থাপন করো না? উত্তরে মুমিন ব্যক্তি বলবে, তুমি তো সেই মিথ্যাবাদী মসীহ দাজ্জাল। সুতরাং তার নির্দেশে সেই মুমিন ব্যক্তিকে মাথার সিথি হতে 2 পায়ের মধ্যে দিয়ে করাত দিয়ে 2 টুকরো করে চেরা হবে। দাজ্জাল তার দেহের 2 অংশের মধ্যে দিয়ে এদিক ওদিক দিয়ে যাতায়াত করবেন। তারপর সেই মুমিন ব্যক্তির দেহকে সম্বোধন করে বলবে, পূর্বের মতো হয়ে তোমার সম্পর্কে আমি এখন আরও প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জন করলাম। সে মানুষদেরকে ডেকে বলবে, হে মানব মণ্ডলী, আমার পর এ আর কোনো কিছুই করতে পারবে না। দাজ্জাল পুনরায় তাকে হত্যা করতে চাইবে, কিন্তু আল্লাহ তার ঘাড়কে গলার নিচের হাড় পর্যন্ত পিতলে মুড়িয়ে দেবেন। ফলে সে তাকে আর হত্যা করার কোনো উপায় পাবে না। বাধ্য হয়ে সে তার 2 হাত এবং 2 পা ধরে ছুঁড়ে ফেলবে। মানুষ ধারণা করবে দাজ্জাল তাকে আগুনে নিক্ষেপ করছে, কিন্তু প্রকৃতপক্ষে সে বেহেশতে নিক্ষিপ্ত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই ব্যক্তি বিশ্বজগতের রব আল্লাহর কাছে মানবদের জন্য সবচেয়ে উন্নত স্তরের শহীদের মর্যাদা লাভ করবে। মুসলিম শরীফ। এমন ঘটনা জানার পর অবশ্যই আপনার মনে ভয় ঢুকে গেছে। ভাবছেন, এমন দাজ্জাল থেকে কিভাবে রেহাই পাব? প্রিয় ভিউয়ার্স, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ফিতনা থেকে এবং সকল ধরনের অকল্যাণের পথ থেকে সতর্ক করেছেন। উম্মতের উপরে যেহেতু দাজ্জালের ফিতনা সবচেয়ে বড়, তাই তিনি দাজ্জালের ফিতনা থেকে কঠোরভাবে সাবধান করেছেন এবং দাজ্জালের লক্ষণগুলো সুস্পষ্ট করে বর্ণনাও করেছেন, যাতে মুমিন বান্দাদের জন্য এই প্রতারক, ধোঁকাবাজ এবং মিথ্যুক দাজ্জালকে চিনতে কোনোরূপ অসুবিধা না হয়। ইমাম সাফারাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, প্রতিটি বিজ্ঞ মুসলিমদের উচিত তার ছেলে মেয়ে, স্ত্রী পরিবার এবং সকল নারী পুরুষদের জন্য দাজ্জালের হাদিসগুলো বর্ণনা করা। আমাদের পরবর্তী কোনো ভিডিওতে এই নিয়ে আবারও আলোচনা করা যেতে পারে, যদি আপনারা আগ্রহ দেখান। প্রিয় ভিউয়ার্স, এমন ধোঁকাবাজ ও মিথ্যাবাদী দাজ্জাল থেকে বাঁচার উপায়সহ দাজ্জালের নানান ইস্যুতে পরবর্তীতে আরও ভিডিও দেখতে চাইলে ভিডিওটির কমেন্ট বক্সে অবশ্যই ইয়েস লিখুন, আর মতামত জানাতে ভুলবেন না আমাদের আজকের ভিডিওটি নিয়েও। সেই সাথে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন এবং অনেক অনেক শেয়ার করে আপনার পরিচিত মুসলিম ভাই